নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ দুর্গা ষষ্ঠী। সন্ধ্যেতে বেরোচ্ছি বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। সবাই আমাদের ফ্ল্যাটেই মিট করেছে। একটু দেরি হয়ে গেল, কেন ষষ্ঠী পর্যন্ত সবারই অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়ে তারপর বেরোনো হচ্ছে। শুধু আমারই স্কুল, তাই আগে থেকে ছুটি পড়ে গেছিল। চলুন এবার বেরোনো যাক। এখানে তো দেখছি অনেক লাইন। এখানে এখন আর ঠাকুর দেখবো না। ফেরার সময় একটু রাতও হয়ে যাবে আর একটু ফাঁকাও হয়ে যাবে, তখন ঢুকবো এখানে। তাই এখান থেকে সোজা চলে গেছিলাম লঙ্কার বাগানে। এখানে এসে দেখি এখানেও লাইন, কিন্তু এখানে আমাদের একটা অন্য কারণও ছিল আসার। অনির্বাণদার গাগরি এসেছে। অনেক বছর পর ওরা পুজোতে এসেছে। ওই যে ওরা আসছে, সাথে ছিল ওদের মেয়ে অর্ণা। অনির্বাণদা কর্মসূত্রে থাকে ভুবনেশ্বরে। প্রায় 2 বছর পর পুজোতে ওদের সাথে দেখা হলো। সেই দেখা হয়েছিল অর্ণার অন্নপ্রাশনে এদের সাথে। তাই ঠাকুর দেখে বেরিয়ে অনেকক্ষণ ধরে এই পুজো মণ্ডপেই দাঁড়িয়ে গল্প হচ্ছিল আর ছবি তোলা হচ্ছিল। ছোট বাচ্চা তো, তাই ওরা হেঁটে হেঁটেই কাছে পিঠে কয়েকটা ঠাকুর দেখেছিল। ওদের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম শেওড়াফুলি বদ্যিবাটির দিকে ঠাকুর দেখতে। ঠাকুর দেখা কটা হবে তা জানি না, কিন্তু রাত অবধি বাইকে করে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। এখন এসে গেছি বদ্যিবাটিতে একটা ঠাকুর দেখতে। প্যান্ডেলটা দেখুন, জাস্ট তাকিয়ে থাকার মতো, এত সুন্দর, ঠিক যেন রাজপ্রাসাদ। আর এখানে সিঙ্গেল একমাত্র পীযূষদা, সবাই মিঙ্গেল। তাই সব মেয়েদের ব্যাগ পীযূষদার হাতে ধরিয়ে দিয়ে আমরা ফটো তুলছিলাম। রাত তো অনেকই হয়েছে, এবার একটু খেতে হবে। তাই বদ্যিবাটি কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, মৃত্যুঞ্জয়। এখানেই আজকে আমরা ডিনার করব। ডিনারে নিয়েছিলাম তন্দুরি রুটি, চিকেন বাটার মশলা, চিলি ফিশ, চিকেন মাঞ্চুরিয়ান। সবাই শেয়ার করে পুজোর প্রথম দিনের রাতের খাবারটা ভালোই হলো। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসি, যেখানেই আসার সময় দেখেছিলাম না অনেক লাইন পড়েছিল, ওই পুজো মণ্ডপে, শ্রীরামপুর মরালানের গুড বাই ক্লাবে। পাখির বাসা, গ্রামের খড়ের চাউনির বাড়ি, গাছপালা, পাখির খাঁচা, এইসব দিয়েই প্যান্ডেলের থিম ছিল। আর এদের ঠাকুরটা দেখুন, অস্ত্র নেই কোনো হাতে, ছিল পদ্ম ফুল। ঠাকুরটা দেখে ঠিক মনে হচ্ছিল আমাদের বাড়ির মা কাকিমারা যেরকম আটপৌরে শাড়ি পরে বসে থাকে, বাচ্চাদের সঙ্গে গল্প করে, ঠিক এরকমই লাগছিল। বাচ্চা সামলাচ্ছিল মনে হচ্ছে। পরের দিন সকালে আমি আর অভি বেরিয়ে পড়ি চাঁদরায় কিছু ঠাকুর দেখতে। প্রথমে গেছিলাম বান্ধব সঙ্গের ঠাকুর দেখতে। ওখান থেকে বেরিয়ে তারপর যাই রাজবাড়ির মাঠের ঠাকুর দেখতে। বহুতল আন্ডার কনস্ট্রাকশন বাড়ির আদলে প্যান্ডেল করেছে এখানে। এর পাশেই ছিল শ্রীরামপুর রাজবাড়ি, তাই একটু সাবেকি পুজোও দেখে নিলাম। এখানে অনেক বাংলা সিনেমা সিরিয়ালেরও শুটিং হয়েছে। ভূতের ভবিষ্যতের শুটিং এখানেই হয়েছে। আমি যখন হাই স্কুলে পড়ি, আমার স্কুলের কাছেই।
স্কুল থেকে আসা যাওয়ার পথে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও দেখতাম, কেউ শুটিং করে বেরিয়ে যাচ্ছে, কেউ আবার গাড়ি থেকে নেমে শুটিং করতে ঢুকছে। কত ভিড় দেখুন এখন ভেতরে। এখানে গাগরি অনির্বাণদার সাথেও দেখা হয়েছিল। ওদের সাথে কিছুক্ষণ গল্প করে আমরা বাড়ি ফিরে আসি। সপ্তমীর রাতে বেরিয়ে ফার্স্ট টার্গেট ছিল শ্রীরামপুর সাতঘরায় দুবাই সিটির বুর্জ খলিফা দেখব। ভীষণ ভিড় হয়েছে, তাই আগে থেকে এসে সামনাসামনি দাঁড়িয়ে পড়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখবো বলে। কপিরাইটের জন্য পুরো মিউজিকটা দিতে পারলাম না ঠিকই, কিন্তু মিউজিক ছাড়া এটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই সকালে যারা এসেছিলেন তাদের হয়তো খুব একটা ভালো লাগেনি। সন্ধে হতেই লাইট অ্যান্ড সাউন্ড একসাথে ভীষণ সুন্দর লাগছিল, সাথে মিউজিকের তালে তালে এই ফোয়ারার নাচ আরও সুন্দর লাগছিল। এখানে কিছু বছর আগে আদিযোগীও করেছিল, তখনও এরকম লাইট অ্যান্ড সাউন্ডের কাজ হয়েছিল। ওখান থেকে বেরিয়ে তারপর যাই প্রভাসনগরের ঠাকুর দেখতে। লাইটের গেটটা দেখুন কি বিশাল। এটা রাস্তার দুধারে লাইটগুলো দেখুন পুরো হাত পাকার মতো। আমি না প্রথমে খেয়াল করিনি যে হাত পাকাগুলো নড়ছে, তারপর দেখি হ্যাঁ সত্যি সত্যি হাত পাকাগুলো নড়ছে। প্যান্ডেলের থিম ছিল মৌচাক, মৌমাছি আর বোলতা নিয়ে। তারপর রাস্তা দিয়ে কিছুটা হেঁটে না আমি প্রথমে খেয়াল করিনি যে এটা একটা প্যান্ডেল, দেখি সবাই ঢুকছে। তারপর খেয়াল করলো যে এখানে তো একটা পুজো হয়, পুরনো দিনে বাড়ির আদলে করেছে এই প্যান্ডেল। ভিতরে ছিল পুরনো দিনের পোস্টকার্ড, টেলিফোন এইসব দিয়ে থিম। ওখান থেকে যাই শ্রীরামপুর আদর্শ সমিতির প্যান্ডেল দেখতে। থিম ছিল সাবেকি, হাত পাকা, কুলো, সিঁদুর কৌটো, গাছ কৌটো, গামছা, চুবড়ি, শাখা পলা, ধানের শীষ এই সমস্ত দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছিল। এইবার পেয়েছে জোর খিদে, কিন্তু সব খাবার দোকানে এত ভিড় যে ঠিক করলাম বিরিয়ানি কিনে নিয়ে আমরা সবাই চলে যাব আমার বাবার বাড়িতে। ওখানেই বসে সবাই মিলে বিরিয়ানি খেয়ে পেট পুজোটা সেরে নেব। খেয়ে দিয়ে যাই মাঠে, আমার পাড়ার মাঠ সিএসিতে। পুজোর সময় এখানের এমন পরিবেশ থাকে যে অনেকে এখানে শ্রীরামপুরের ম্যাডাক স্কোয়ার বলে থাকে। চাঁদরা সিএসি ক্লাবের দুর্গাপুজো, ছোটবেলার পুজোয় কত স্মৃতি। এখানে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে খেলা, বেলুন নিয়ে খেলা, সারা মাঠ জুড়ে কত রকমের দোকান। সব মিলিয়ে এই 4 দিন মাঠটা পুরো গমগম করে। এইবার বাড়ি ফিরতে হবে। ফেরার সময় দুটো ঠাকুর দেখে ফিরব। আমাদের ফ্ল্যাটের একদম কাছেই, শ্রীরামপুর আতেরপল্লী। এইবারের থিম অন্তরায়ে অন্তর্জ্ঞান। এক কথায় অসাধারণ, তার সাথে প্যান্ডেলের কাজ, আলোর কাজ আর মানানসই ঠাকুর, সব নিয়ে কোনো কথা হবে না।
এখান থেকে বেরিয়ে যাই আমাদের ফ্ল্যাটের পাশের পাড়া নিউ গেট ক্লাবের ঠাকুর দেখতে। এখানেও সাবেকি স্টাইলের ঠাকুর হয়। চট পাটকাঠি হাত পাকা নিয়ে মায়ের পুজো মণ্ডপ প্রস্তুত করা হয়েছিল। কাল হচ্ছে অষ্টমী, সকাল সকাল উঠতে হবে অঞ্জলির জন্য। আজ পুজোর গল্প এই পর্যন্তই, বাকি গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই পুজো আনন্দে কাটান, ভালো কাটান। নমস্কার।